সামাজিক যোগাযোগ মাধ্যমের এক ব্যতিক্রমী পথিক রাজু। মানবতার কল্যাণে কাজ করার ব্রত নিয়ে এগিয়ে চলা এই যুবক এখন ফরিদপুরের মানুষের কাছে সুপারহিরো। গ্রামীণ জনপদের বিপদগ্রস্ত খেটে খাওয়া মানুষদের ভরসার জায়গা হয়ে উঠেছে এই কন্টেন্ট ক্রিয়েটরের কাছে। একটু দোয়া করেন, সেজন্য আপনার মতন এরকমের আরো অনেক লোকরে দিতে পারে। এই যে আপনি নিয়ে রান্না করে খাবেন। কয়জন ফ্যামিলিতে, কয়জন লোক, কয়জন? 4 জন। 4 জনে 1 কেজি দিলাম, হবে না? হ্যাঁ, দোয়া করে দিয়েন, আর এরকম কাজ যেন আরো করতে পারি, আপনার মতো মানুষের পাশে থাকতে পারি। হ্যাঁ, একটু দোয়া করে দেন। হ্যাঁ, ঠিক আছে। ইউটিউবে কন্টেন্ট বানিয়ে উপার্জন বর্তমানে নতুন কিছু নয়, তবে ফরিদপুরের রাজু খান সেই উপার্জিত অর্থের অনেকটাই ব্যয় করেন সমাজের সুবিধাবঞ্চিত মানুষদের জন্য। মসজিদ, মাদ্রাসা, এতিমখানা নির্মাণ এবং দুস্থদের সাহায্যে প্রত্যন্ত অঞ্চলে ছুটে যাচ্ছেন তিনি। আপনারা জানেন যে আমরা একজন প্রতিবন্ধী ভাই এবং তার মা, উনি ওনার পেশা আসলে ভিক্ষা করে, উনি বিধবা। তো আমরা কয়েকদিন ধরে এই ভিডিও করছি যে ওনার ঘরের যে চালের সমস্যা ছিল, যে অল্প বৃষ্টি হলেই ঘরের ভিতরে পানি প্রবেশ করত এবং দুর্বিষহ জীবনযাপন করত। তো আমরা এটা দেখে আমাদের মানবিক দিক চিন্তা করে আমরা 3 জনে, আমি, আমার ভাই রাজু খান এবং আমার বন্ধু খান জিবাদুল ইসলাম, 3 জনে মানবিক দিক বিবেচনা করে ওনাদের পাশে দাঁড়িয়েছি মাত্র। সোশ্যাল মিডিয়ায় শেয়ার করা এসব ভিডিও দেখে সমাজের বিত্তবানরা যেন অবহেলিতদের পাশে দাঁড়ান, এই প্রত্যাশা রাজু খানের। এরকম অসহায় মানুষের দিকে আমরা একটু তাকাবো। প্রত্যেকের এলাকায় এরকম অসহায় মানুষ আছে, আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি, আপনারাও তাদের পাশে গিয়ে দাঁড়াবেন। আমরা কখনো কোনো ভিডিওতে বলি না যে আমাদের টাকা পয়সা দেন, আমরা চাই ভিডিওটা শেয়ার করে দিবেন, এই ভিডিও দেখে যেন আরো মানুষ উদ্যোগ নিতে পারে। আমাদের মতো অনেক যুবক আছে উদ্যোগ নিবে। ইউটিউব চ্যানেলে কন্টেন্ট বানিয়ে এলাকায় জনপ্রিয় রাজু খান। সাধারণ মানুষের জীবনমান উন্নয়নে তার কাজগুলোও ঠাঁই পায় কন্টেন্টে। ইউটিউবের আয়ের টাকায় সমাজে অবহেলিত মানুষদের সাহায্য করায় প্রশংসা পাচ্ছেন তিনি। আমাদের অনুমতি রাজু ভাই খুবই ভালো লোক, ওনার অনুষ্ঠানগুলি খুবই ভালো লাগে। উনি গরিব মানুষের মেয়েদের বিয়ে শাদিতে টাকা পয়সা সাহায্য করে, সবাইকে গরিব মানুষদেরকে দেয়। ওনাকে খুবই ভালো লাগে, ওনার অনুষ্ঠানগুলিও খুব ভালো লাগে। আসলে আজকে আমি দেখলাম যে রাজু খান নামক একজন ভদ্রলোক, উনি কন্টেন্ট ক্রিয়েটর। তো উনি যেভাবে আমাদের এলাকাতে এসে, আমাদের এখানে একটা মসজিদ আছে, খুবই একদম জরাজীর্ণ অবস্থা, 2টা মাত্র ফ্যান, সবাই এখানে নামাজ কালাম পড়ে, তারপরে টিনের বেড়া, নিচে পাকা ফ্লোরও হয় নাই, খুবই জরাজীর্ণ অবস্থা। উনি এখানে এসে অনুদান দিলেন মসজিদের উন্নয়নের জন্য, মানুষকে ফ্যান কেনার জন্য, নিচে ম্যাটটা পর্যন্ত নেই, সেটা উনি দিলেন। তারপরে ওখানে কিছু মুরব্বীদের কিছু উপহারও দিলেন। এই যে ছিন্নমূল মানুষকে কিছু উনি সাহায্য সহায়তা করলেন। একটা মেয়ের বিয়ে হয় না, সেইখানে উনি দান করলেন। আমরা যারা সমাজে প্রতিষ্ঠিত, তারা কিন্তু এই চিন্তাটা কখনো করি না, এই যে আমরা যে একজনকে সাহায্য করব, কিছু অর্থকড়ি দিয়ে মানুষের পাশে এসে দাঁড়াবো। কিন্তু রাজু খান কিন্তু সেই ধরনের অবস্থা সম্পন্ন লোক ছিলেন না, একেবারেই প্রান্তিক অবস্থার থেকে উঠে এসছেন। কিন্তু তিনি এখন অনেক টাকা ইনকাম করেন, কিন্তু সে কখনো ভোগবিলাসী, আমরা যারা ভোগবিলাসী ব্যস্ত, হ্যাঁ, শান শওকত চাকচিক্যতে ব্যস্ত, কিন্তু সে তার সম্পূর্ণই অর্থ যে সে আয় করে, এগুলো সব মানুষের পিছনে এভাবে ব্যয় করতেছে, সামাজিক অনুষ্ঠানে ব্যয় করতেছে, হ্যাঁ, দুস্থ মানুষের কল্যাণে ব্যয় করতেছে। এটা আসলেই একটা চমৎকার দৃষ্টান্ত। রাজু খান এরই মধ্যে ব্যতিক্রমধর্মী বেশ কিছু বিষয়ে কাজ সম্পন্ন করেছেন। মধ্যবয়সী এবং একাকী মানুষের হাহাকার মিলিয়ে দিয়েছেন যোগ্য সঙ্গিনীর সাথে গার্ড বেঁধে দিয়ে। দেখবে ভাই, কিছু না হইলেও 1 লক্ষ মানুষে দেখলে একজন নিলেও আমাদের মতো এরকম উদ্যোগ নিবে। 10 লক্ষ মানুষে দেখলে 10 জন মানুষ তো উদ্যোগ নিবেই। আমরা চাই এরকম উদ্যোগ আমাদের মতো আরো মানুষের নেই, প্রতি থানায় প্রতি জেলায় এরকম উদ্যোগ নেই। নিজে একজন জনপ্রিয় শিল্পী, তার সামনে অবারিত সুযোগের হাতছানির পুরোটাই তিনি বাজি ধরেন গরিব দুঃখী মানুষদের জন্য। আমি রাজু, আমার বাড়ি ফরিদপুর, আমার জেলা ফরিদপুর, আমার জন্ম ফরিদপুর, ভালোবাসি ফরিদপুর।
তাই তো রাজুকে কাছে পেলেই আবেগ আপ্লুত মানুষ কান্না ভরা ভালোবাসায় বুকে টেনে নেন। 500 টাকা কেজি গোস্ত গেলাম, আলহামদুলিল্লাহ তারা যেন অমরের মতন দান করতে পারে। রাজুর স্বপ্ন এভাবেই অভাবনীয় মানুষদের ছোট ছোট স্বপ্ন পূরণ করে যাওয়া। রাজু খান অন্যদের জন্যও এক অনুপ্রেরণার। তার মতো সামাজিক দায়িত্ব পালনে সবাই এগিয়ে আসলে সমাজের সুবিধাবঞ্চিতরা ভালো থাকবে, এমনটাই মনে করেন এলাকাবাসী। কামরুল ইসলাম, এশিয়ান টেলিভিশন।